লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে সন্তান, বিবি বাচ্চা, মাতা পিতা, ধন দৌলত সব কিছু থেকে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আরো জোরে বলেন, কাকে? না দুনিয়ার কাউকে? কিন্তু এখনের যুগ হয়ে গেছে উল্টা। যুবক রাসূলের জন্য ভালোবাসা নাই, ইসলামের জন্য ভালোবাসা নাই, মুসলমানের জন্য ভালোবাসা নাই, পরকীয়ার জন্য দুইটা একই গাছের মধ্যে জুইলা থাকে, এমন দৃশ্য আছে না নাই? অথচ তোমার জন্য উচিত ছিল, তুমি মুমিন বান্দা, তোমার জন্য উচিত ছিল আমার যদি জীবন দিতে হয়, আমার যদি জান কুরবান দিতে হয়, আমার জীবন যদি উৎসর্গ করতে হয়, তাহলে আমার জীবন যাবে ইসলামের জন্য, আমার জীবন যাবে রাসূলের জন্য, আমার জীবন যাবে কোরআনের জন্য, আমার জীবন যাবে রাসূলের সুন্নাহর জন্য। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? তাহলে আমরা জীবন দিতাম কার জন্য? কোরআনের জন্য, ইসলামের জন্য, রাসূলের জন্য। মুসলমান তার ঈমানি দায়িত্ব হলো ইসলামের জন্য, মুসলমানের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য সে তার জীবন উৎসর্গ করবে, এটা তার ঈমানি দায়িত্ব। ঠিক না বেঠিক? জন্য মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, রাসূলের বিরুদ্ধে যে কুৎসা রটনা করবে, রাসূলের ইজ্জত নিয়ে যারা খেলা করবে, তাদের শাস্তি একটাই, তা করে দেওয়া। কি করে দেওয়া? করে দেওয়া। এজন্য এখন থেকে আপনারা তৈরি থাকেন, আগামীর প্রজন্ম যারা আসবে তৈরি থাকেন, যারাই রাসূলের বিরুদ্ধে কুৎসা রটনা করবে, যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে রাসূলের বিরুদ্ধে অবমাননামূলক কথা বলবে, তাদের একটা দান থাকবে না। ঠিক না বেঠিক বলেন? আরেকটা কথা বলে যায়, এখান থেকে তৈরি থাকেন আগামী দিনের জন্য কোনো কাদিয়ানি যেন এই দেশের মধ্যে আশ্রয় না নিতে পারে। এই কাদিয়ানিদেরকে এই বাংলার জমিন থেকে করে বিদায় করতে হবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতে কারিমা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে পূর্ণাঙ্গ বিষয়ের উপরেই, নির্ধারিত বিষয়ের উপরে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে মানুষকে তিনটা দলে বিভক্ত করে সর্বপ্রথম আল্লাহ প্রেরণ করছেন। কয়টা দলে? আমার সাথে কথা বলবেন। কয়টা দলে প্রেরণ করছেন? তিনটা দল। এক নাম্বার মুমিনের দল। কোন দল? মুমিনের দল। এই মুমিনের দলকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা নাজিল করছে। এই সূরার নাম হলো সূরায়ে মুমিন। সূরায়ে। দ্বিতীয় নাম্বার কাফেরের দল। কার দল? কাফের সম্প্রদায়। এই কাফেরের দলকে লক্ষ্য করেও আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে আরেকটা সূরা নাজিল করছে। এই সূরার নাম সূরায়ে কাফিরুন, অর্থাৎ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আরেকটা দল হলো মুনাফিকের দল। কার দল? মুনাফিকের দল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আরেকটা সূরা নাজিল করছে মুনাফিকের দলের নামে। এই সূরার নামকরণ করছে আল্লাহ সূরাতুল মুনাফিকুন। সূরাতুল মুনাফিকুন। তাহলে আমরা পবিত্র কোরআনের মধ্যে সূরা নাজিল হওয়ার দিক থেকে মানবের কয় প্রকার পাইলাম আমরা? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল গায়ব, মানুষ সৃষ্টির আগে আল্লাহ তার রিজিকের, তার ভাগ্যর খবর একমাত্র জানেন কে? আরো জোরে বলেন, কে জানেন? আল্লাহ। এই 3টা দলের 3টা কাজ আছে। কয়টা কাজ আছে? 3টা কাজ আছে। এক নাম্বার, মুমিনের দলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সৃষ্টি করছেন আপনারা বলেন তো? আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। দ্বিতীয় নাম্বার দল কাফিরের দল। তাদের কাজ কি?
বলে যারা আল্লাহর ইবাদত করবে, দ্বীন এবং ইসলামের, মুসলমানদের, কোরআনের, নবীজির বিরোধিতা করবে, এটা হলো কাফিরদের কাজ। কার কাজ? কাফিরদের কাজ। তিন নাম্বার দলের কাজ হলো মুমিন এবং কাফের এই দুই দলের মধ্যে ঝগড়া ফাসাদ লাগায়া দেওয়া। কি করে দেওয়া? ঝগড়া ফাসাদ লাগায়া দেওয়া। তাহলে মুনাফিকদের কাজ কি? এক দলের কথা অপর দলের কাছে পৌঁছায়া দেওয়া, এই দলের কথা ওই দলের কাছে পৌঁছায়া দেওয়া, অর্থাৎ ডানপন্থীর কথা বামপন্থীর কাছে পৌঁছায়া দেওয়া, বামপন্থীর কথা ডানপন্থীর কাছে পৌঁছায়া দেওয়া। এটা হলো মুনাফিকদের কাজ। কার কাজ? আপাতত আমরা দুইটা হাতে রাখলাম, আজকে মুমিনের দল নিয়ে আলোচনা হবে। সবাই শুনতে রাজি তো ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে যে আয়াতটা তেলাওয়াত করে শুনাইলাম, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যতটুকু পড়ছি এর ভিতরে আল্লাহ গুরুত্বপূর্ণ দুইটা আদেশ করছেন। কয়টা আদেশ? দুইটা আদেশ। এক নাম্বার আল্লাহ বলেন আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো। সুবহানাল্লাহ বলেন। কার আনুগত্য? আল্লাহর আনুগত্য। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ বলেন। এরপরের অংশে আর গেলাম না, এই দুইটাকে সামনে রেখে আলোচনা করো। এক নাম্বার আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করা, আল্লাহর আনুগত্য করা। কি করা? আল্লাহর আনুগত্য করা। এবারে আসুন, আল্লাহর আনুগত্য হয় কয় কাজের দ্বারা? কয় কাজের দ্বারা? এক নাম্বার, আল্লাহর আনুগত্য হয়, তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেছেন, আল্লাহর আনুগত্য হয় 5 কাজের দ্বারা। কয় কাজের দ্বারা? মনে রাখবেন, আমি প্রথমেই বলছি ইখলাসের নিয়তে শুনবেন। কিসের নিয়তে? ইখলাসের নিয়তে শুনবেন। আল্লাহর আনুগত্য হয় কয় কাজের দ্বারা? 5 কাজের দ্বারা। এক নাম্বার, নামাজকে তার যথাসময়ে নিয়মিত আদায় করা। কি করা? কথা মনে হয় আমার বুঝেন না। নামাজকে তার যথাসময়ে নিয়মিত আদায় করা, নিয়মিত আদায় করা। দ্বিতীয় নাম্বার, রোজা রাখা। কি রাখা? আল্লাহর আনুগত্যশীল বান্দা এবং বান্দি হওয়ার জন্য দ্বিতীয় নম্বর কাজ হলো রোজা রাখা। কি রাখা? তৃতীয় নম্বর কাজ হলো যাকাত দেওয়া। কি করা? তৃতীয় নম্বর কাজ যাকাত দেওয়া। চতুর্থ নম্বর কাজ হলো হারাম পরিত্যাগ করা। হারাম পরিত্যাগ করা। আল্লাহর আনুগত্যশীল বান্দা এবং বান্দি হওয়ার জন্য 5ম নম্বর কর্ম হলো বলে মিথ্যা ছেড়ে দেওয়া। মিথ্যা ছেড়ে দেওয়া। জিনা না করা, জিনা না করা, গীবত না করা ইত্যাদি। গীবত না করা ইত্যাদি। এই 5টা যদি কোনো বান্দা এবং বান্দির লাইফের মধ্যে ফিটিং থাকে, তাহলে সে আল্লাহর অনুগত্যশীল বান্দা। সুবহানাল্লাহ বলেন। কয়টা কাজ? 5টা কাজ। এখন আপনার আমার হিসাব করা দরকার যে আমার মধ্যে কয়টা আছে কয়টা নাই, কয়টা আছে কয়টা নাই। এই 5টা আমাদের মধ্যে আমরা আশ্রয় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি হাত তুলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলে আমিন। এবারে আসুন, আল্লাহর আনুগত্যশীল বান্দা যদি আমরা হতে চাই, তাহলে এই 5টা কাজ করতে হবে। কি করতে হবে? এই 5টা কাজ করতে হবে। এবারে আসুন, 5টা কাজ আমরা কিভাবে করব? কিভাবে করব? এই 5টা কাজের চেতনা চিন্তা কিভাবে তৈরি হবে, এটাও আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার মুমিন বান্দা বান্দিগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কি করো? ভয় করো। আল্লাহর ভয় যার ভিতরে থাকে, যতক্ষণ থাকবে আপনারা ঘোষণা দিবেন এই ব্যক্তির দ্বারা কখনো আল্লাহর অবাধ্য কাজ করা সম্ভব। আরো জোরে বলেন সম্ভব। যতক্ষণ আল্লাহর ভয় ভিতরে থাকবে, ততক্ষণ ওই ব্যক্তির দ্বারা কোনো গুনাহ সংগঠিত হওয়া সম্ভব না। সম্ভব না। তাহলে এই 5 কাজ করতে হলে শর্ত হলো সর্ব অবস্থায় আল্লাহর ভয় ভীতি অন্তরে লালন করতে হবে। ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহর ভয় ভীতি অন্তরে লালন করতে হবে। কারণ আল্লাহর ভয় এমন এক জিনিস, এই দুনিয়ার রাজার রাজত্বকে আল্লাহ চুরমার করে দিয়া এই ব্যক্তিকে আল্লাহ আখিরাতমুখী বানাইতে পারে না? ওই যে দেখেন না, বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহির ছাদের উপরে টক টক আওয়াজ। সুবহানাল্লাহ বলেন।
মুসলমান ভাইরারে আমার, কথাগুলা দিলের কান লাগায় বুঝবেন। বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি গভীর রজনীতে উনি ওনার রাজপ্রাসাদের মধ্যে ঘুমন্ত অবস্থায়, কোন অবস্থায়? ঘুমন্ত অবস্থায় এই এমন সময় কে জানি ছাদের উপরে টক 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 করে আওয়াজ দিতে শুরু করেছে। বাদশার ঘুম ভেঙে গেছে, বাদশার ঘুম ভেঙে গেছে। বাদশাহ এই উনার এই আরামের বিছানার থেকে বলতেছে, কে রে এত গভীর রজনীতে ছাদের উপরে টক 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 করে আওয়াজ দিতেছ, কি করতেছ? আওয়াজ দিতেছ। এবার উপর থেকে আওয়াজ আসতেছে, বলে আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম। মুসলমান ভাইরারে আমার, এই আবার ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আবার গোলামকে লক্ষ্য করিয়া বলে, তুমি এই গভীর রজনীতে ছাদের উপরে কি করতেছ? বলে, তুমি এই গভীর রজনীতে ছাদের উপরে কি করো? গোলাম জবাব দেয়, বাদশাহ আমি এই গভীর রজনীতে ছাদের উপর আমার উট তালাশ করি। কি তালাশ করি? আপনাদের এই মদন এলাকায় যদি কারো গরু অথবা ছাগল হারিয়ে যায়, তাহলে কেউ গরু এবং ছাগল তালাশ করার জন্য কি ছাদের উপরে উঠেনি? কোথায়? জঙ্গলায়, বাড়ি বাড়ি হাওরে গরু এবং ছাগল তালাশ করে, ঠিক না বেটি? আপনাদের এলাকায় ছাদের উপর তালাশ করে মনে হয়? জুড়ে বলেন, ছাদের উপরে তালাশ করে। কিন্তু বাদশার খাদেম ছাদের উপরে উট তালাশ করে। কি তালাশ করে? উট তালাশ করে। বাদশাটা ডাক দিয়া বলে, এই বেকুফ নাদান, কিয়ামত পর্যন্ত যদি তুই ছাদের উপরে উট তালাশ করস, কিয়ামত পর্যন্ত ছাদের উপরে উট তালাশ করা সম্ভব, তথাপি উটের সন্ধান পাওয়া সম্ভব। আরো জোরে বলেন, সম্ভব। মুসলমান ভাইরারে আমার, এই কথা শোনার পরে গোলাম ছাদের উপর থেকে নাইমা বাদশার কাছে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। শিক্ষা দেওয়ার জন্য আসছে। কেন? শিক্ষা দেওয়ার জন্য। আয়েশা বলতেছে, বাদশাহ খুব সুন্দর চমৎকার কথা আপনি বললেন, কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত যদি আমি ছাদের উপর আমার উট তালাশ করি, উটের সন্ধান মিলানো সম্ভব। বলে, বাদশাহ আমার ঘটনা যদি এমনই হয়, আমি যদি মরণ পর্যন্ত ছাদের উপরে আমি উট তালাশ করি, আমার উটের সন্ধান যদি আমি না পাই, তাহলে এখান থেকে আমিও আপনাকে একটা শিক্ষা দিতে চাই। কি বুঝলেন? আমাদের চেয়ারম্যানের কাছে গিয়া যদি সাধারণ মানুষ কয়, বলে চেয়ারম্যান সাহেব আমিও আপনার একটা শিক্ষা দিতে চাই, এর ফিডের চামড়া থাকবো নি? মনে করুন আরো জোরে কোন থাকবো নি? কিন্তু বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের কাছে গিয়া বলতেছে, বাদশাহ আপনার কথা যদি সত্য হয়, তাহলে এখান থেকে আমিও আপনাকে একটা শিক্ষা দিতে চাই, সবক দিতে চাই। কি করতে চাই? সবক দিতে চাই। এবার বাদশাহ ডাক দেয়া বলে, তুমি আমাকে কেমন শিক্ষা দিতে চাও? বলে, বাদশাহ আমি যদি মরণ পর্যন্ত ছাদের উপরে উট তালাশ করিয়া না পাই, কি করি? না পাই, আপনি এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। আপনি বাদশাহ, আপনি তো আল্লাহর সন্ধান লাভ করতে চান, আপনি তো আল্লাহর অনুগত্যশীল বান্দা হইতে চান, আপনি তো আল্লাহর মারিফত হাসিল করতে চান, কিন্তু আপনি এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। আপনি এই আরামের রাজপ্রাসাদের মধ্যে থাকিয়া কিয়ামত পর্যন্ত আপনি আল্লাহর সন্ধান লাভ করবেন, করতে পারবেন, কিন্তু আল্লাহর সন্ধান পাওয়া সম্ভব না। আল্লাহর সন্ধান পাওয়া সম্ভব না। বাদশার মন কিছু নরম হয়ে গেছে। কি হয়ে গেছে? বাদশার মন নরম হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি আল্লাহর সন্ধান লাভ করতে চাই, আমি যদি আমার মাওলার আনুগত্যশীল বান্দা হতে চাই, তাহলে আমার করণীয় কাজ কি? করণীয় কাজ কি? কাজ আছে না? এবার গোলাম ডাক দিয়া বলে, বাদশাহ আপনি যদি আল্লাহর সন্ধান লাভ করতে চান, তাহলে আপনার করণীয় কাজ হলো দুইটা। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? শিক্ষা গ্রহণ করবেন, দিলের কান লাগায় শুনবেন কথাগুলি, আমলে নেওয়ার চেষ্টা করবেন, আমলে নেওয়ার চেষ্টা করবেন। খাদেম বাদশাকে কয় কাজের ঘোষণা দিলেন? দুই কাজের। কয় কাজের?
দুই কাজের। এক নাম্বার ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আপনার ভিতরে ঢুকাইতে হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, জায়নামাজকে আপনার প্রিয় বানাইতে হইব। জায়নামাজকে প্রিয় বানাইতে। জায়নামাজকে প্রিয় বানানোর দ্বারা কি বুঝেন? নামাজ কি? নামাজ বলে হ্যাঁ, এগুলা যদি আমি করি তাহলে কি করতে হবে? বলে এই আরামের রাজপ্রসাদ আপনার ছাইরা দিতে হবে, এর বিকল্প কোনো রাস্তা নাই, এর বিকল্প কোনো রাস্তা নাই। মুসলমান ভাইরারে আমার, এই গোলামের কথা শুনিয়া ইব্রাহিম ইবনে আদহাম উনার বিশাল রাজপ্রসাদ ছেড়ে দিয়া উনি উনার রাজপ্রসাদ থেকে বের হয়ে গেলেন। রাজপ্রসাদে নাই, রাজপ্রসাদে মন্ত্রী মিনিস্টার থাকে কিনা? আরো জোরে বলেন, আছে না নাই? মন্ত্রী মিনিস্টার আছে, আয়সা দেখে বাদশা নাই। কিরে, এতদিন হয়ে গেল বাদশার কোনো সন্ধান নাই, বাদশা কোথায় চলে গেল এই এত বড় রাজপ্রসাদ রাখা? সমস্ত মন্ত্রী পরিষদের মন্ত্রীরা বাদশার সন্ধান লাভ করতে আরম্ভ করছে। কার সন্ধান? বাদশার সন্ধান। আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব যদি হঠাৎ যদি উদাও হয়ে যায়, উদাও বুঝেননি, হঠাৎ নাই, আপনারা চিন্তিত হবেন না? সবাই তালাশ করবেন চেয়ারম্যান সাহেব কোথায় গেল, এত ভালো মানুষ, ভদ্র মানুষ, এত মুহাব্বতের মানুষ, হঠাৎ কোথায় চলে গেছে? সবার অন্তরে ব্যথা তৈরি হবে না? ঠিক তেমনিভাবে মন্ত্রী পরিষদের সমস্ত মন্ত্রীদের ভিতরে এক চিন্তা কাজ করতেছে, বাদশা কোথায় চলে গেল, কোথায় চলে। মুসলমান ভাইরারে আমার, মন্ত্রী পরিষদের মন্ত্রীরা বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহামকে তালাশ করতে শুরু করছেন। তালাশ করতে করতে এক পর্যায়ে একটা নদীর কিনারায় গিয়া দেখে বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম বসা। গিয়া দেখে ওই নদীর কিনারার মধ্যে বৈশা বৈশা উনার গায়ের যে একটা জামা রাজপ্রসাদ থেকে নিয়ে গেছিল, এই জামাটাকে একটা সুই দ্বারা সেলাই করতেছে। আর জামার বিভিন্ন জায়গায় অনেক ধরনের চিরা আছে, যেই দিক থেকে ছিঁড়ে এটাকে ওই সুই দ্বারা সেলাই করে, ওই সুই দ্বারা সেলাই করে। মুসলমান ভাইরারে আমার, ইব্রাহিম ইবনে আদহামের কাছে গিয়া মন্ত্রী পরিষদের মন্ত্রীরা ডাক দেয়া বলে, বাদশাহ কাহিনী তো আমরা বুঝলাম না, আপনি যদি সকালে অর্ডার করেন বিকালে জামা চলে আসবে, আপনি যদি বিকালে অর্ডার করেন সকালে জামা চলে আসবে, আপনি কেন এই সিরা জামাটাকে বসিয়া বসিয়া সেলাই করতেছেন? বাদশাহ যদি অর্ডার করে সকালে আমার জামার দরকার, বিকালে আসবে না, বিকালে যদি অর্ডার করে সকালে আসবে না। মন্ত্রী পরিষদের মন্ত্রীরা গিয়ে এই কথাই বলতেছেন যে বাদশাহ আপনি যদি সকালে অর্ডার করেন তাহলে তো বিকেলে জামা চলে আসবে, আপনি যদি বিকালে অর্ডার করেন সকালে জামা চলে আসবে, তাহলে আপনি সিরা জামা কেন সেলাই করতেছেন? এবার বাদশাহ ডাক দিয়া বলে, আমার মন্ত্রী পরিষদের মন্ত্রীরা, তোমরা বলছো সকালে যদি অর্ডার করি বিকালে চলে আসবে, বিকালে যদি অর্ডার করি সকালে জামা চলে আসবে, এই কথা কি সত্য নি? সবাই একসাথে জবাব দিল, হ্যাঁ সত্য। হ্যাঁ, বুঝছেন না আমার কথা? সবাই একসাথে জবাব দিচ্ছে, হ্যাঁ সত্য, আপনি যদি সকালে অর্ডার করেন বিকালে চলে আসবে, বিকালে অর্ডার করেন সকালে চলে আসবে। এই কথা বলার সাথে সাথে বাদশাহ ওনার হাতে যে একটা সুই ছিল, এই সুইটাকে আপনাদের এলাকায় কি বলে, ডিল মারা না ইডা মারা কর? হ্যাঁ, ইডা মারা নদীর মধ্যে ফেলে দিছে। নদীর মধ্যে আসিল কোথায় বসা? নদীর কিনারায়, নদীর মধ্যে ফেলে দিছে। নদীর মধ্যে ফেলে দিয়া বলতেছে, ও আমার মন্ত্রী পরিষদের মন্ত্রীরা, তোমরা তো বলছো আমি সকালে অর্ডার করলে বিকেলে চলে আসবে, বিকালে অর্ডার করলে সকালে চলে আসবে, তাহলে তোমাদের কাছে আমার একটা আর্জি। বলে কি? আমি যেই সুইটা নদীতে নিক্ষেপ করলাম, আমার সেম সুইটা তোমরা নদী থেকে উত্তোলন করে দাও। কি করে দাও? উত্তোলন বুঝেন? তুইলা দাও। কি করে দাও? তুইলা দাও। এখন মন্ত্রী পরিষদের মন্ত্রীরা সবাই টেনশনে পড়ছে। আচ্ছা, আপনাদের এই এলাকায় যদি এত বড় একটা গাঁথা থাকে অথবা একটা পানির পাত্র থাকে, এটা যদি একটু ময়লাযুক্ত থাকে, তাহলে এটার মধ্যে যদি একটা সুই পড়ে, এই সুইটা তোলা সম্ভব নেই। সুই কি বেশি বড়, এক হাত লম্বা না ছোট? ছোট। এবার মন্ত্রী পরিষদের মন্ত্রীরা বলতেছে, বাদশাহ এটা কোন আশ্চর্য বিষয়, আপনি সুই নদীতে নিক্ষেপ করে দিলেন, এই সুই আমরা নদী থেকে উত্তোলন করে দিব, ছোট একটা জিনিস, এটা কি কইরা সম্ভব? এটা কি কইরা সম্ভব? মুসলমান ভাইরারে আমার, ইব্রাহিম ইবনে আদহাম ডাক দেয়া বলেন, আমার মন্ত্রী পরিষদ
পরিষদের মন্ত্রীরা, তোমরা না কিছুক্ষণ আগে বললে আমি যদি সকালে অর্ডার করি বিকালে জামা চলে আসবে, আমি যদি বিকেলে অর্ডার করি সকালে চলে আসবে, আমি যাই অর্ডার করব আমি অর্ডার করার সঙ্গে সঙ্গে চলে আসবে, বলছে কিনা? তাহলে তোমরা যদি বলে থাকো সকালে অর্ডার করলে বিকালে চলে আসবে, বিকালে অর্ডার করলে সকালে চলে আসবে, তাহলে আমি তো তোমাদেরকে অর্ডার করলাম আমার সুই তোমরা উত্তোলন করিয়া দাও। সম্ভব নেই, সম্ভব না। বলে তোমরা তো বললা সুই উত্তোলন করতে পারতো না, তাহলে আগে কেন বলছো সকালে অর্ডার করলে বিকালে আসবে, বিকালে অর্ডার করলে সকালে আসবে? ওনাদের কথা আর বাদশার আদেশ এই দুইটার মধ্যে মিল আছে নি? মিল নাই। এবার বাদশা ডাক দিয়া বলে, ও আমার মন্ত্রী পরিষদের মন্ত্রীরা তোমরা শুনো, আমি এত বড় রাজপ্রাসাদ আমি ছেড়ে দেওয়ার কারণে, এই রাজপ্রাসাদ আমি পরিত্যাগ করার কারণে জানুনি আমার আল্লাহ আমাকে কি দিয়েছেন? বলে কি দিয়েছেন? বলে এই জাহানকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অনুকূলে বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কিভাবে অনুকূলে বানায় দিছে? বলে তোমরা দেখতে চাও? বলে হ্যাঁ আমরা দেখতে চাই। মুসলমান ভাইরারে আমার, এই আবার বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম নদীর মাছকে নদীকে লক্ষ্য করিয়া বললেন, এই নদী তুমি আমার সুইটা পুনরায় আমার হাতের মধ্যে ফিরাইয়া দাও। মুসলমান ভাইরারে আমার, কিতাবের ভিতর লিখেন ওই বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম যখন নদীকে এভাবে সম্বোধন করে বললেন আমার সুইটা ফিরাইয়া দাও, ইয়াভাবে বলার সঙ্গে সঙ্গে এই নদীর মধ্যস্থল থেকে বিশাল বড় বড় মাছ, প্রত্যেকটা মাছের জবানের মধ্যে, প্রত্যেকটা মাছের ঠুটের মধ্যে একটা একটা করে স্বর্ণের সুই নিয়ে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মাছের ঠুটের মধ্যে একটা একটা করে স্বর্ণের সুই নিয়ে হাজির হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আয়েশা বাদশার কাছে মাছ আসতেছে আর সুইগুলা একটা একটা করে দেখাইতেছে। বাদশাকে বলতেছেন, বাদশাহ এটা কি আপনার সুই? বলে না এটা আমার সুই না। আরেকটা আসতেছে, বলে বাদশাহ এটা কি আপনার সুই? বলে না এটা আমার সুই না। এভাবে ধারাবাহিকভাবে অনেকগুলা মাছ আসতে শুরু করলো। সর্বশেষ একটা বিশাল মাছ একবারে ছোট্ট একটা সুই ঠুটের মধ্যে নিয়ে বাদশার সামনে আয়েশা উপস্থিত হয়েছে। আয়েশা বলতেছেন, বাদশাহ এটা কি আপনার সুই? এবার বাদশাহ বলেন, হ্যাঁ এটা আমার সুই, এটা আমার সুই। এই কথাটা থেকে একটা সবক শিক্ষা করেন। বাদশার ভিতরে যদি লোভ থাকতো, বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের ভিতরে যদি লোভ থাকতো, তাহলে বাদশাহ ওনার যে সুই, এই সুইয়ের বিকল্প রাস্তা স্বর্ণের সুই তালাশ করতো। ঠিক না বেটি? মাছ যখন স্বর্ণের সুই ঠুটের মধ্যে নিয়ে আসছে, তখন বাদশাহ বলতে পারতো যে এই স্বর্ণের সুইটাই আবার, বলতে পারতো কিনা? কিন্তু বাদশাহ এটা বলে না। বাদশাহ বলছে যে আমার যেটা হারাইছে বা নদীতে আমি ছাড়ছি ওইটাই আমার দরকার, ওইটাই আমার দরকার। মুসলমান ভাইরারে আমার, এই আবার মন্ত্রী পরিষদের মন্ত্রীদের মাথা পুরাই নষ্ট হওয়ার কথা কিনা? মন্ত্রী পরিষদের মন্ত্রীদের মাথা পুরাই নষ্ট। বাদশাহ বলে টেনশন করিয়া লাভ নাই, চলো এবার রাজপ্রাসাদের মধ্যে যায়। এই আবার বাদশাহ রাজপ্রাসাদের মধ্যে গিয়া সর্বপ্রথম যেই লোকটারে তালাশ করতে শুরু করছে, এই লোকটা দুনিয়ার কোনো এমপি না, দুনিয়ার কোনো মন্ত্রী ছিল না, দুনিয়ার কোনো মিনিস্টার ছিল না, ওই লোকটা ছিল ইব্রাহিম ইবনে আদহামের রাজপ্রাসাদের গোলাম। তালাশ করার কথা কাকে? মন্ত্রীদেরকে। ঠিক না বেটি? কিন্তু উনি গিয়া তালাশ করতেছে কাকে? বলে আমার গোলাম কোথায়, আমার গোলাম কোথায়? শুধু এতটুকুই না, গোলামকে বাহির কইরা উনি গোলামের সাথে একই প্লেটের মধ্যে বসে খানা খাইতে শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। একই প্লেটের মধ্যে খানা খাইতে শুরু করছে। তখন মন্ত্রী পরিষদের মন্ত্রীরা এই দৃশ্য দেখা মাথা আরো গরম। বলে কেন গরম? যে বাদশাহ যদি খানা যদি একই প্লেটের মধ্যে খাইতে হয়, তাহলে মন্ত্রী পরিষদের আরো বড় বড় মন্ত্রীরা আছে, তাদের সঙ্গে একসাথে বৈশা খানা খাইবে। ঠিক না বেটি? কিন্তু সাধারণ গোলামের সাথে বৈশা খানা খাইতেছে, এই যে দৃশ্য, তাদের ভিতরে হিংসার আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করছে, জ্বলতে
শুরু করছে। বাদশাহ এই মনোভাবটা বুঝলেন যে আমি এই গোলামের সাথে খাবার খাইতেছি বিদায় তাদের ভিতরে হিংসার আগুন জ্বলতেছে। কি করতেছে? মুসলমান ভাইরারে আমার, বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম এই আবার তাদের এই হিংসাত্মক মনোভাবটা দূর করে দেওয়ার জন্য বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। কি আয়োজন? অনুষ্ঠানের আয়োজন করছে। সব মন্ত্রী পরিষদের সমস্ত মন্ত্রীরা দাওয়াত করছে, বলে তোমরা অনুষ্ঠানের মধ্যে সবাই অংশগ্রহণ করবা, সবার জন্য ভালো খাবারের ব্যবস্থা রয়েছে, আরামদায়ক বিছানার ব্যবস্থা রয়েছে, আরামদায়কভাবে বসার ব্যবস্থা রয়েছে, সবাই এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করবা। কি করবা? বাদশা মূলত আপ্যায়ন করা উদ্দেশ্য না তাদের হিংসাত্মক মনোভাব দূর করা উদ্দেশ্য? হিংসাত্মক মনোভাব দূর করা উদ্দেশ্য। মুসলমান ভাইরারে আমার, ইব্রাহিম ইবনে আদহাম যখন অনুষ্ঠানের আয়োজন করলেন, মন্ত্রী পরিষদের সমস্ত মন্ত্রীরা অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করেছে। এমন সময় অনুষ্ঠানের মধ্যে আগে খাবার দেওয়া হয় না বক্তব্য হয়? বুঝেন, আগে বক্তব্য হয়। তখন বাদশাহ বক্তব্য দিতে শুরু করলেন, ও আমার মন্ত্রী পরিষদের মন্ত্রীরা, তোমরা শুনিয়া নাও, শুনিয়া নাও, তোমাদের ভিতরে হিংসার আগুন দাও দাও করে জ্বলছে, আমি বুঝতে পারলাম। বলে কেন? আমি এই গোলামকে নিয়ে আমি একসাথে খাবার খাইতে বসলাম, এই দৃশ্য তোমাদের সহ্য হয় না, এজন্য তোমাদের ভিতরে হিংসার আগুন জ্বলতেছে। কিসের আগুন? হিংসার আগুন জ্বলতেছে। আবার ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলে, হিংসাত্মক মনোভাব প্রকাশ করার কোনো কারণ নাই। বলে আমি কেন এই গোলামকে মুহাব্বত করি জানোনি? বাদশা জিজ্ঞেস করতেছে, কেন আমি এই গোলামকে এত মুহাব্বত করি, একসাথে বৈশা খানা খাই, এটা তোমরা জানোনি? সবাই বললো, না আমরা তো জানি না। বলে তাহলে কারণ শুনো, তোমরা তো আমাকে এতদিন পর্যন্ত যা বুঝাইছো, যা রাস্তা দেখাইছো, সব দেখাইছো শুধুমাত্র দুনিয়ার রাস্তা। কোন রাস্তা? আরো জোরে বলেন, কোন রাস্তা? দুনিয়ার রাস্তা। কিন্তু যদিও সে আমার গোলাম, সে কিন্তু আমাকে দুনিয়ার সাধারণ কোনো রাস্তা দেখায় নাই, সে আমাকে দুনিয়ার মধ্যে লাভবান কইরা দিতে পারে নাই। কিন্তু এই গোলাম আমাকে এমন একটা রাস্তার উপর উঠায় দিছে, যেই রাস্তা পরকালের জন্য চিরশান্তির রাস্তা, যেই রাস্তা পরকালের জন্য সিরাতে মুস্তাকিমের রাস্তা, যেই রাস্তা হলো জান্নাতে যাওয়ার রাস্তা। সুবহানাল্লাহ বলেন। তোমরা তো দুনিয়ার মধ্যে আমাকে এই শুধুমাত্র দুনিয়ার ফায়দাটা দেখায় দিছো, এটা তো মাত্র সাময়িক ফায়দা। কোন ফায়দা? সাময়িক ফায়দা। তোমরা তো আমাকে আখিরাতের ফায়দা দেখাইতে পারো নাই। যদিও সে গোলাম, কিন্তু সেই গোলাম আমাকে দুনিয়ার মুহাব্বত থেকে সরায়া আমাকে জান্নাতের রাস্তার উপর উঠায়া দিছে। সুবহানাল্লাহ। কোন রাস্তার উপর উঠাইছে? জান্নাতের রাস্তার উপর উঠাইছে। এজন্য আমি আয়াজ নামক গোলামকে এত মুহাব্বত করি, এত মুহাব্বত করি। আমি শুধু এখনের জন্য নয়, আমি ঘোষণা করিয়া দিলাম, যতদিন পর্যন্ত আমি জীবিত থাকব ততদিন পর্যন্ত আয়াজ নামক গোলামকে আমি আমার জীবনের চাইতেও বেশি মুহাব্বত করব। বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম এত বড় রাজপ্রাসাদ যদি আল্লাহর অনুগত্যশীল বান্দা হওয়ার জন্য চুরমার করে দিতে পারে, এত বড় রাজপ্রাসাদের মুহাব্বত যদি পরিত্যাগ করতে পারে, আমি আপনি কি দুনিয়ার সাধারণ জিনিসগুলোর মায়া ছাড়তে পারবো না? আর জোরে বলেন, পারবো কিনা? আল্লাহ আমাদেরকে ইব্রাহিম ইবনে আদহামের মতো আল্লাহর অনুগত্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। তাহলে আল্লাহর অনুগত্যশীল বান্দা হওয়ার জন্য কয় কাজ বলছিলাম? কয় কাজ? 1 নাম্বার নামাজ, 1 নাম্বার, 2 নাম্বার রোজা, 2 নাম্বার, 3 নাম্বার যাকাত, 3 নাম্বার, 4 নাম্বার হারাম ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? 5 নাম্বার মিথ্যা ছেড়ে দেওয়া, গীবত ছেড়ে দেওয়া ইত্যাদি। মিথ্যা ছেড়ে দেওয়া, গীবত ছেড়ে দেওয়া ইত্যাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের লাইফের মধ্যে এই 5টা কাজ ফিটিং করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন।
এবারে আসুন, বলছিলাম যে আয়াতের ভিতরে আল্লাহ দুইটা আলোচনা করছেন। কয়টা? দুইটা। এক নাম্বার আল্লাহর আনুগত্যশীল বান্দা হওয়া। এরপরে আল্লাহ বলতেছেন ও আতিউর রাসূল, অর্থাৎ রাসূলের আনুগত্যশীল হও। কার হও? কার আনুগত্যশীল হও? রাসূলের আনুগত্যশীল হও। এবার আসুন, রাসূলের আনুগত্যশীল হওয়ার জন্য প্রথমত কাজ একটা। প্রথমত কাজ একটা, এটা হলো রাসূলের ভালোবাসা, মুহাব্বত অন্তরে তৈরি করা। অন্তরে তৈরি করা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। অর্থাৎ এই আয়াতের কায়াম মুকাম বলা, এই আয়াতের কায়াম মুকাম বলা। তাহলে রাসূলের আনুগত্যশীল বান্দা হওয়ার জন্য প্রথমত কয় কাজ? কথা বুঝে না? আমি তো সিলেটি ভাষায় কথা কই না, আমি তো আপনাদের ভাষায় কথা বলতেছি, আমরা যদিও সিলেট এলাকার মানুষ। তাহলে রাসূলের আনুগত্যশীল বান্দা হওয়ার জন্য প্রথমত কয় কাজ? এক কাজ, এটা হলো রাসূলকে নিজের জীবনের চাইতেও বেশি মুহাব্বত করা। কি করা? মুহাব্বত করা। বুঝেন তো? ভালোবাসা। কি করা? রাসূলকে ভালোবাসা। রাসূলকে ভালোবাসা। এবারে আসুন, রাসূলকে ভালোবাসার জন্য আরো তিনটা শর্ত আছে। কয়টা শর্ত? রাসূলের এক নাম্বার, রাসূলের আনুগত্যশীল বান্দা হওয়ার জন্য এক কাজ, এটা হলো রাসূলকে ভালোবাসা। রাসূলকে ভালোবাসা। আবার রাসূলকে ভালোবাসার জন্য আবার তিনটা কাজ। কয়টা কাজ? মনে হয় আলোচনাটা একটু কঠিন হইতাছে, মনে হয় বুঝতেছেন আমার কথা? তাহলে রাসূলের আনুগত্যশীল বান্দা এবং বান্দি হওয়ার জন্য প্রথমত কয় কাজ? এক কাজ। দ্বিতীয় নাম্বার, রাসূলের আনুগত্যশীল বান্দা এবং বান্দি হওয়ার জন্য এক কাজ, এটা হলো রাসূলকে মুহাব্বত করা, ভালোবাসা। রাসূলকে মুহাব্বত করা, ভালোবাসা। রাসূলকে মুহাব্বত করা এবং ভালোবাসার জন্য আরো তিনটা কাজ। কয়টা কাজ? তিনটা কাজ। এক নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নতের উপর আমল করা। সুবহানাল্লাহ। হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নতের উপর আমল করা। দ্বিতীয় নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই কাজগুলা করার আদেশ করছেন এই কাজগুলা করা, এই কাজগুলা করা। তৃতীয় নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই কাজগুলা থেকে নিষেধ করছেন এই কাজগুলা থেকে বিরত থাকা। কি থাকা? এই তিনটা যদি আপনার আমার জিন্দেগিতে ফিটিং হয় তাহলে এটা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আর রাসূলের পূর্ণাঙ্গ ভালোবাসা যদি আপনার আমার ভিতরে থাকে তাহলে আপনি আমি হয়ে গেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যশীল বান্দা। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবাই ভালোবাসতে রাজি আছি না? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন। এবারে আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কি পরিমাণ ভালোবাসতে হবে? কি পরিমাণ ভালোবাসতে হবে? আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে সন্তান, বিবি বাচ্চা, মাতা পিতা, ধন দৌলত সব কিছু থেকে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আরো জোরে বলেন, কাকে? না দুনিয়ার কাউকে? কিন্তু এখনের যুগ হয়ে গেছে উল্টা। যুবক রাসূলের জন্য ভালোবাসা নাই, ইসলামের জন্য ভালোবাসা নাই, মুসলমানের জন্য ভালোবাসা নাই, পরকীয়ার জন্য দুইটা একই গাছের মধ্যে জুইলা থাকে, এমন দৃশ্য আছে না নাই? অথচ তোমার জন্য উচিত ছিল, তুমি মুমিন বান্দা, তোমার জন্য উচিত ছিল আমার যদি জীবন দিতে হয়, আমার যদি জান কুরবান দিতে হয়, আমার জীবন যদি উৎসর্গ করতে হয় তাহলে আমার জীবন যাবে ইসলামের জন্য, আমার জীবন যাবে রাসূলের জন্য, আমার জীবন যাবে কোরআনের জন্য, আমার জীবন যাবে রাসূলের সুন্নাহর জন্য। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? তাহলে আমরা জীবন দিতাম কার জন্য? কোরআনের জন্য, ইসলামের জন্য, রাসূলের জন্য। মুসলমান তার
ইমানি দায়িত্ব হলো ইসলামের জন্য, মুসলমানের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য সে তার জীবন উৎসর্গ করবে, এটা তার ইমানি দায়িত্ব। ঠিক না বেঠিক? একটা কিতাবের মধ্যে ইমানকে 3টা স্তরে বিভক্ত করছে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 1 নাম্বার, এক প্রকার ইমানওয়ালা তারা সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। কোনো হিসাব নাই, কোনো নিকাশ নাই, কোনো বিচার নাই, কোনো আদালত নাই, এরা সরাসরি আল্লাহর তৈরি জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। আরেক প্রকার ইমানদার তারা, তাদের ইমান নিয়ে তারা হাসরের ময়দানে বিচারের কায়াম মুকাম, অর্থাৎ তারা বিচারের ময়দানে দাঁড়াবে। কোন ময়দানে? বিচারের ময়দানে। আরেক প্রকার ইমানদার তার ইমান থাকার পরেও সরাসরি আল্লাহর তৈরি জাহান্নামের ভিতরে ঢুকবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা কোন প্রকারের ইমানদার হতে চাই? প্রথম সারির ইমানদার। জুড়ে বলেন কোন প্রকারের? আমরা হিসাব ছাড়া জান্নাতে ঢুকতে চাই, হিসাব ছাড়া জান্নাতে ঢুকতে চাই। তাহলে রাসূলের মুহাব্বত আমাদের ভিতরে, আমাদের অন্তরে তৈরি করার দরকার আছে না নাই? এবারে আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভালোবাসা রক্ষার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, এটা হলো রাসূলের ইজ্জতের হেফাজত করা। কার ইজ্জতের হেফাজত করা? রাসূলের। রাসূলের ইজ্জতের হেফাজতের জিম্মাদারি যেই বান্দার ভিতরে থাকে, এই বান্দা দুনিয়ার কোনো শাসককে বা দুনিয়ার কোনো কঠিনতাকে সে কঠিনতা মনে করে না। ওই যে দেখেন না, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেননি আপনারা? মুসলমান ভাইরারে আমার, উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, আবু উবাইদা ইবনুল জাররাহ একদিকে আর উনার পিতা আরেক দিকে। উনার পিতা কাফিরদের পক্ষে, উবাইদা ইবনুল জাররাহ রাসূলের দলে। কোন দলে? রাসূলের দলে। হুজুর এসে গেছেন, আলোচনা সংক্ষেপ করে দেয়। উবাইদা ইবনুল জাররাহ মুসলমানদের পক্ষে আর পিতা হলো কাফিরদের পক্ষে। আবার উবাইদা ইবনুল জাররাহর পিতা যখন বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে দৌড় দেয়, কি করে? আঘাত করার জন্য দৌড় দেয়। উবাইদা ইবনুল জাররাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুকে দমন করার জন্য, অর্থাৎ পিতাকে দমন করার জন্য বারবার পিছন দিক থেকে গিয়া উবাইদা ইবনুল জাররাহ তার বাবার হাতের মধ্যে টান দিয়া ধরে আর বলে, বাবা আপনি যেই সিদ্ধান্ত নিছেন এটা হলো ভুল সিদ্ধান্ত। আপনি যেই মানুষটাকে আঘাত করার জন্য যান, এই মানুষটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, এই মানুষটা দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তি না। ওই ব্যক্তিটা হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আপনি যাবেন না। এভাবে একবার যখন দৌড় দিছে, উবাইদা ইবনুল জাররাহ বাবার হাতের মধ্যে টান দিয়া ধরছে। দ্বিতীয়বার যখন দৌড় দিছে, উবাইদা ইবনুল জাররাহ বাবার হাতের মধ্যে টান দিয়া ধরছে। তৃতীয়বার যখন দৌড় দিছে, উবাইদা ইবনুল জাররাহ বাবার হাতের মধ্যে টান দিয়া ধরছে। আবার চতুর্থবারের মতো ডাক দেয়া বলে, বাবা এবার যদি আপনি মুহাম্মদকে আক্রমণ করার জন্য যান, এবার যদি আপনি মুহাম্মদের দলের উপর আক্রমণ করার জন্য যান, যাইতে পারেন, কিন্তু স্মরণ রাখতে হবে এটা যুদ্ধের ময়দান। কি ময়দান? এটা যুদ্ধের ময়দান। এই যুদ্ধের ময়দানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেলে বাপ ছেলের কোনো পরিচয় থাকবে না, ছেলে এবং বাবার কোনো পরিচয় থাকবে না। আপনি যদি আপনি মুহাম্মদের দিকে দৌড় দেন, তাহলে আমি আপনার উপর আঘাত আনতে বাধ্য হব। মুসলমান ভাইরারে আমার, উবাইদা ইবনুল জাররাহর বাবা যখন আবার দৌড় দিছে, উবাইদা ইবনুল জাররাহ পিছন দিক থেকে দৌড় দিয়া তো এই তরবারিটা বাহির করিয়া উবাইদা ইবনুল জাররাহর বাবার গর্দানের মধ্যে এমন ভাবে আঘাত করছে, কিতাবের ভিতর লেখা হয় আঘাত করার সঙ্গে সঙ্গে তার বাবার দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেছে। উবাইদা ইবনুল জাররাহ কি করলেন? এবার বাবার এই কল্লাটা, মাথাটাকে চুলের মধ্যে দইরা নিয়ে রাসূলের সম্মুখে গিয়ে উপস্থিত হয়েছে। ওইটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার একটা চিরশত্রুকে আমি করিয়া দিছি। বলে কে? মাথাটা আমার দিকে ঘুরাও। মাথাটা ঘুরানোর সঙ্গে সঙ্গে আল্লাহ নবী থাকায় দেখেন এটা সাধারণ মানুষ না, এটা উবাইদা ইবনুল জাররাহর পিতা, উবাইদা ইবনুল
জাররার পিতা। রাসূল ডাক দিয়ে বলেন, তুমি তো বুঝাইতে পারতে। এবার উবাইদা ইবনুল জাররা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না হাদিস রওয়ায়াত করছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ না পর্যন্ত নিজের জীবন, ধন দৌলত, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন সব থেকে বেশি ভালোবাসা আপনাকে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হওয়া যাবে না। আমি এই হাদিসের প্রতি লক্ষ্য করিয়া আমি আমার ঈমানি দায়িত্ব পালন করছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যশীল বান্দা হওয়া এবং রাসূলের ইজ্জতের পাহারাদারি করা আমরা সবাই রাজি আছি না ইনশাআল্লাহ। আমি একটা জিনিস দেখে আমি খুশি হয়েছিলাম। কিছুদিন পূর্বে আপনাদের এই ময়মনসিংহ এলাকায় একটা ঘটনা ঘটছিল। রাসূলের বিরুদ্ধে বলার কারণে এই এলাকার যুবকরা তারে দইরা সাথে সাথে তারে পানিশমেন্ট দিয়া সাথে সাথে জায়গার মধ্যেই তাকে ধ্বংস করে দিছে। এজন্য মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, রাসূলের বিরুদ্ধে যে কুৎসা রটনা করবে, রাসূলের ইজ্জত নিয়ে যারা খেলা করবে, তাদের শাস্তি একটাই, করে দেওয়া। কি করে দেওয়া? করে দেওয়া। এজন্য এখন থেকে আপনারা তৈরি থাকেন, আগামীর প্রজন্ম যারা আসবে তৈরি থাকেন। যারাই রাসূলের বিরুদ্ধে কুৎসা রটনা করবে, যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে রাসূলের বিরুদ্ধে অবমাননামূলক কথা বলবে, তাদের একটা থাকবে না। ঠিক না বেঠিক বলেন? আরেকটা কথা বলে যায়, এখান থেকে তৈরি থাকেন আগামী দিনের জন্য কোনো কাদিয়া যেন এই দেশের মধ্যে আশ্রয় না নিতে পারে। এই কাদিয়া থেকে, এই বাংলার জমিন থেকে তার মতো জুতা পিটা করে বিদায় করতে হবে। ঠিক না ঠিক জুড়ে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পদক্ষেপ নিয়ে চলার মতো হিম্মত এবং সাহস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।